করেছেন প্রেস ক্লাব, সাংবাদিকবৃন্দ। সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক, সাংবাদিক হচ্ছে জাতির কলম। সাংবাদিকরা যদি দেশের অবস্থান সত্যনিষ্ঠার সাথে উপস্থাপন করে তাহলে দেশ, জাতি, রাষ্ট্র অনেক উপকার হয়। আবার সাংবাদিকরা যদি পথভ্রষ্ট হয় তাহলে দেশ, জাতি, রাষ্ট্রের অনেক ক্ষতি হয়। আমি বিশ্বাস করি, আমি মনে করি লাকসাম প্রেস ক্লাব ইতিপূর্বেই বাংলাদেশের রাষ্ট্র গঠনের ক্ষেত্রে, লাকসামকে বিনির্মাণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং আগামী দিনও সুন্দর লাকসাম প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, সুন্দর লাকসাম বিনির্মাণ করার ক্ষেত্রে, দেশ গঠনে, জাতি গঠনে সাংবাদিক যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, লাকসাম প্রেস ক্লাব এরকম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী ইতিপূর্ব সাংবাদিকদের সাথে ছিল এবং ভবিষ্যতেও সাংবাদিকদের সাথে থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি সর্বশেষ যে কথা বলে শেষ করব, আমার একটি প্রোগ্রাম রয়েছে। আসলে এই রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করেছেন। রোজা ফরজেদ হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে যে লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারবে। আজকে আমরা এক এক করে আমাদের মাঝ থেকে রোজাগুলা বিদায় নিচ্ছি, কিন্তু রমজানের রোজা যে উদ্দেশ্যে ফরজ করা হয়েছে, সত্যিকার অর্থে আমি কি আমার কর্মের মাধ্যমে সেই বিষয়গুলো উপস্থাপন করতে পারছি কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রাখলো, রোজা রাখার পরিপ্রেক্ষিতে তার অতীত জীবনে খারাপ অভ্যাস, বদ অভ্যাস, কুঅভ্যাস দূর করতে পারলো না, তার রোজা হচ্ছে পানাহার থেকে বিরত থাকা। আর এই পানাহার থেকে বিরত থাকা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন নাই। সত্যিকার অর্থে আজকের এই রোজা কি আমার রোজা হচ্ছে না পানাহার থেকে বিরত হচ্ছে, এই বিষয়টা আমাদেরকে সবাইকে আত্ম উপলব্ধি করা প্রয়োজন। রোজার গুরুত্ব মর্যাদা হচ্ছে কোরআন নাজিলের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন, এই সেই রমজান মাস, যে রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে। আজকে আমরা যারা সাংবাদিকরা রয়েছি, আমরা আমাদের লেখনীর মাধ্যমে, আমাদের বক্তব্যের মাধ্যমে, আমাদের কথার মাধ্যমে, আমাদের কাজের মাধ্যমে প্রত্যেক জায়গাতে যেন কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়, কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হয়। আমরা যদি সেই বিষয়ে কাজ করতে পারি এবং লাকসামের সাংবাদিকরা যদি ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে লাকসাম গঠনের জন্য যদি ঐক্যমতের ভিত্তিতে কাজ করতে পারে, আমি বিশ্বাস করি যে আমাদের লাকসাম সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত একটি লাকসাম প্রতিষ্ঠা হবে। তো আবারও লাকসাম প্রেস ক্লাবকে বাংলাদেশ জামাত ইসলামী লাকসাম পৌরসভার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।